কলকাতার বাবুঘাটে চলছে জাগ্রত চামুণ্ডা কালী সহ অন্যান্য কালী প্রতিমার বিসর্জন। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাসের তথ্য ও চিত্রে বিস্তারিত। কলকাতার বাবুঘাটে দুদিন ধরে চলছে কালী প্রতিমা নিরঞ্জন। গোটা ঘাট জুড়ে রয়েছে পুলিশ ও কলকাতা পৌরসভার কেএমসির কঠোর নজরদারি। মাইকিং করে উদ্যোক্তাদের বারবার জানানো হচ্ছে প্রতিমার সঙ্গে বেশি লোক প্রবেশ নয়, বিশেষ করে মহিলাদের ঘাটে ঢুকতে নিষেধ। তবুও কিছু উদ্যোক্তা নির্দেশ অমান্য করে নিজের দলের সদস্যদের নিয়ে ভেতরে প্রবেশ করছেন বলে জানা গেছে। নদীর জলে কাউকে নামতে দেওয়া হচ্ছে না। ঘাটে পুলিশি পাহারা এবং কেএমসির কর্মীরা নিয়মিত জনতা সরিয়ে দিচ্ছেন। সকাল 10টা থেকেই প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে। বিভিন্ন ক্লাবের উদ্যোক্তারা শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে এসে পুলিশের নির্দেশ মেনে একে একে বিসর্জন দিচ্ছেন। চেতলার বিখ্যাত জাগ্রত চামুণ্ডা মা প্রতিমা বিসর্জনের সময় পুরো ঘাট পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়। মা চামুণ্ডার বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো প্রতিমা নিরঞ্জন করতে দেওয়া হয়নি। বিসর্জন শেষে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। নদী দূষণ রোধে কেএমসির কর্মীরা প্রতিমা জলের মধ্যে ফেলা মাত্রই ক্রেনের সাহায্যে তুলে নির্দিষ্ট স্থানে জমা করছেন। পাশাপাশি গোয়েন্দা বিভাগ ও বোম স্কোয়াডের সদস্যরা মেটাল ডিটেক্টর দিয়ে পুরো ঘাট তল্লাশি চালাচ্ছেন। কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও ঘাট পরিদর্শন করেন। তবে চামুণ্ডা মাকে প্রচলিত রীতি অনুযায়ী কখনও ক্রেনে তোলা হয় না। ক্লাবের সদস্যরা নদীতে নেমে প্রতিমার মাটি খসিয়ে বিসর্জন সম্পন্ন করেন। এই ঐতিহ্য দেখার জন্য প্রতি বছর বহু দর্শক ভিড় জমান। সামগ্রিকভাবে দুই-একটি ছোটখাটো ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে প্রতিমা নিরঞ্জন। প্রশাসনের পক্ষ থেকে পুজো উদ্যোক্তাদের শুভ দীপাবলি ও ছট পুজোর শুভেচ্ছা জানানো হয়েছে। উদ্যোক্তাদের কণ্ঠে একটাই প্রতিধ্বনি, আসছে বছর আবার হবে।